আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে একদম দেশি। এই তো কচুরমুখিটা আমি রান্না করব। তো এটার জন্য আমি আগে থেকে সেদ্ধ করে নিছি কচুরমুখিটা। এটা এখন আমি ছিলে টুকরো করে কেটে নিব। আর এখানে আছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর এখানে ধনেপাতা। যে কোনো রান্নাতে তো ধনেপাতা লাগবেই, আর টমেটো তো শীতকালে থাকবেই। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি টমেটো আর লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা ইত্যাদি সবগুলো দিয়ে দিব। এই তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। যখন উপরে তেল ভেসে আসবে তখন বুঝে যাবেন যে মশলাটা ভালোভাবে কষে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো, দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণ কষিয়ে নিলে এটার ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। চিংড়ি মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি কচুরমুখিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। যেহেতু কচুরমুখিটা সেদ্ধ আছে, এটা বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে নামিয়ে নেবেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার কচুরমুখি দিয়ে দেশি চিংড়ি মাছ। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।